যদি আমরা জানি যে কোরআন এবং বাইবেল উভয়ই ঈশ্বরের কাছ থেকে এসেছে, তবে কেন আমাদের মুসলিম হতে হবে? আমি যদি আপনাকে এক গ্লাস পানি দিই এবং আপনার চোখের সামনে সেই গ্লাসে 2 ফোঁটা নর্দমার কালো পানি মিশিয়ে দিই, আপনি কি সেই পানি পান করবেন? না। ঠিক একইভাবে বাইবেল হলো ঈশ্বরের বাণী, নবীদের কথা, ঐতিহাসিকদের বর্ণনা এবং পর্নোগ্রাফির একটা মিশ্রণ। আপনার কি এমন কোনো জটিলতা আছে যা আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে? হ্যাঁ, আপাতত আছে। ঠিক আছে, আপনি কি মনে করেন যে ইসলাম গ্রহণ করলে আপনার সমস্যা বাড়বে না কমবে? সমাধান হতে পারে। তো আপনার সমস্যার যদি সমাধানই হয়, তবে আপনি দেরি করবেন কেন? শুভরাত্রি। ডক্টর জাকির নায়েক, আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নাম ট্রি, আমি পেশায় একজন চিকিৎসক এবং আমি একজন অমুসলিম। আমি একটি প্রশ্ন করতে চাই, কারণ আমি জানি যে আপনি বাইবেল এবং কোরআন উভয় বিষয়েই বিশেষজ্ঞ। আমার জানার বিষয় হলো, যদি আমরা জানি যে কোরআন এবং বাইবেল উভয়ই ঈশ্বরের কাছ থেকে এসেছে, তবে কেন আমাদের মুসলিম হতে হবে? আমি আলোচনার জন্য উন্মুক্ত। যদি আমার বুঝতে কোনো ভুল হয়ে থাকে বা বাইবেলের কোনো আদর্শ বা মূল্যবোধ ভুল হয়ে থাকে, অথবা আমার একটি স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন হয়, ডক্টর যদি আমাকে বিষয়টি বুঝিয়ে বলেন, তবে আমি খুব খুশি হব। ধন্যবাদ। বোন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন, যদি বাইবেল এবং কোরআন উভয় ঈশ্বরের কাছ থেকে এসে থাকে, তবে কেন একজন মানুষের মুসলিম হওয়া উচিত? তিনি জানতে চান এই দুটোর মধ্যে মিলগুলো কি এবং আমাদের কি করা উচিত। বোন, গতকাল আমি ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে মিল নিয়ে একটি বক্তৃতা দিয়েছি এবং সেখানে অনেকগুলো সাদৃশ্যের কথা উল্লেখ করেছি। আপনার প্রশ্নটি হলো, যদি কোরআন এবং বাইবেল দুটো ঈশ্বরের কাছ থেকে এসে থাকে, তবে কেন আমরা মুসলিম হব? বোন, আজ আমি আপনার কাছে প্রমাণ করে দেব যে কোরআন ঈশ্বরের বাণী। বোন, আপনি কি বিশ্বাস করেন যে কোরআন ঈশ্বরের বাণী? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। এখন আপনি যদি বিজ্ঞানের একই মাপকাঠি যা আমি কোরআনের ক্ষেত্রে ব্যবহার করেছি বাইবেলের ক্ষেত্রে ব্যবহার করেন, তবে বাইবেল সেই পরীক্ষায় ব্যর্থ হবে। বোন, বর্তমানে যে বাইবেলটি রয়েছে সে সম্পর্কে আমরা মুসলিমরা যা বিশ্বাস করি তা হলো, আমরা সেই ওহী বা প্রত্যাদেশে বিশ্বাস করি যা ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের উপর অবতীর্ণ হয়েছিল। কিন্তু আপনাদের কাছে বর্তমানে যে বাইবেলটি রয়েছে এটা একটা মিশ্রণ বা জগাখিচুড়ি। এর মধ্যে ঈশ্বরের বাণী আছে, নবীদের কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে। এমনকি দুঃখজনক হলো সত্য যে এর মধ্যে পর্নোগ্রাফিও রয়েছে বা অশ্লীলতা রয়েছে। তাই বর্তমান বাইবেলটি একটি মিশ্রণ। আপনি একজন চিকিৎসক, আপনি যদি বর্তমান বাইবেলে বিজ্ঞানের মাপকাঠি প্রয়োগ করেন, তবে কি দেখতে পাবেন? আপনি যদি বাইবেলের প্রথম বই বুক অব জেনেসিসের প্রথম অধ্যায় পড়েন, সেখানে বলা হয়েছে ঈশ্বর প্রথম দিনে লাইট সৃষ্টি করেছেন। তারপর আর বলা হয়েছে তিনি চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছেন। এখন বলুন, আলোর উৎস যে সূর্য, তা কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হতে পারে, যেখানে আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে? অধিকন্ত সেখানে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর দিনকে শাসন করার জন্য বড় আলো অর্থাৎ সূর্য সৃষ্টি করেছেন এবং রাতকে শাসন করার জন্য ছোট আলো অর্থাৎ চাঁদ সৃষ্টি করেছেন। এখন কোরআনে চাঁদের আলোকে প্রতিফলিত আলো হিসেবে বর্ণনা করা হয়েছে, আর বাইবেলে একে নিজস্ব আলো হিসেবে বর্ণনা করা হয়েছে। কোনটি সঠিক, বাইবেল নাকি কোরআন? কোরআন। কারণ কোরআন বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো, আর বাইবেল বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো। এটা একটা বৈজ্ঞানিক ভুল। ঈশ্বর কি কোনো ভুল করতে পারেন? বোন, ঈশ্বর কি কোনো ভুল করতে পারেন? এছাড়া বাইবেলের বুক অব জেনেসিসে বলা হয়েছে যে ঈশ্বর তৃতীয় দিনে গাছপালা ও উদ্ভিদ সৃষ্টি করেছেন এবং চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছেন। এখন সূর্যালোক ছাড়া গাছপালা কিভাবে বেঁচে থাকতে পারে? এটা অসম্ভব। সুতরাং বাইবেলে এমন বহু বৈজ্ঞানিক ভুল রয়েছে যা কোরআনে নেই। আপনার মনে হতে পারে দুটো ধর্ম একই রকম। গতকাল আমি শুধু মিলগুলো নিয়ে কথা বলেছিলাম, কিন্তু বর্তমান বাইবেল ঈশ্বরের বিশুদ্ধ বাণী নয়। এর মধ্যে ঈশ্বরের বাণী আছে ঠিকই, কিন্তু এটা বিশুদ্ধ নয়। আমি যদি আপনাকে এক গ্লাস পানি দিই এবং আপনার চোখের সামনে সেই গ্লাসে 2 ফোঁটা নর্দমার কালো পানি মিশিয়ে দিই, নাড়ানোর পর আপনি হয়তো সেই ময়লাটা দেখতে পাবেন না, কিন্তু আপনি যেহেতু আমাকে নর্দমার পানি মিশাতে দেখেছেন, আপনি কি সেই পানি পান করবেন? না। আপনি যদিও বলবেন এটা শুরুতে বিশুদ্ধ ছিল, কিন্তু আমি আপনার চোখের সামনে সেখানে 2 ফোঁটা নর্দমার পানি মিশিয়েছি, তাই আপনি তা পান করবেন না। ঠিক একইভাবে বাইবেল হলো ঈশ্বরের বাণী, নবীদের কথা, ঐতিহাসিকদের বর্ণনা এবং পর্নোগ্রাফির একটা মিশ্রণ। আপনি যদি আমাকে $1 মিলিয়ন দেন এবং বাইবেলের বুক অফ এজিকিয়েলের 24 নম্বর অধ্যায়ের 24 নম্বর পদটা জনসমক্ষে পড়তে বলেন, আমি পারবো না। এটা পর্নোগ্রাফি বা অশ্লীলতা। আপনি আমাকে $100 মিলিয়ন দিলেও পারবো না। তাই বর্তমান বাইবেল ঈশ্বরের বাণী নয়, এটা একটা মিশ্রণ। কিন্তু যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে। গসপেল অব জনের 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 নম্বর পদে তিনি বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেটা সহ্য করতে পারবে না, কারণ যখন তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। কোরআন হলো
সর্বশেষ এবং চূড়ান্ত প্রত্যাদেশ। বোন, আগের যে আসমানি কিতাবগুলো এসেছিল সেগুলো শুধু নির্দিষ্ট একটা গোষ্ঠী এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল। সেজন্যই সর্বশক্তিমান আল্লাহ সেগুলোকে সংরক্ষণ করাটা জরুরি মনে করেননি। কিন্তু যেহেতু কোরআন ছিল সর্বশেষ এবং চূড়ান্ত প্রত্যাদেশ, তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি, এটা সারা মানবজাতির জন্যই অবতীর্ণ হয়েছে। আল্লাহ সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি একে বিকৃতা থেকে রক্ষা করব। সর্বশক্তিমান আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাই বর্তমান এই কোরআন 100% ঈশ্বরের বাণী। বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এক ও অদ্বিতীয়? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর, নাকি আপনি তাকে ঈশ্বরের বার্তাবাহক বলে বিশ্বাস করেন? যিশু ঈশ্বরের বার্তাবাহক। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। তার মানে আপনি একজন মুসলিম। যে কোনো মানুষের ইসলামে প্রবেশ করার জন্য ন্যূনতম মানদণ্ড যেটা প্রয়োজন তার প্রথমটা হলো বিশ্বাস করা যে ঈশ্বর এক ও অদ্বিতীয়। দ্বিতীয়টা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে বিশ্বাস করা। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন একজন খ্রিস্টানের কেন মুসলিম হওয়া উচিত। কারণ ইসলামে আমাদের যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে সম্মান করতে হয়। আমি যেখানেই তার নাম নিই না কেন আমাকে বলতে হয় তার উপর শান্তি বর্ষিত হোক আলাইহিস সালাম। ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্টের উপর বিশ্বাস রাখাকে বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ বা শর্ত করেছে। কোনো মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যতক্ষণ না সে যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা শক্তিশালী বার্তাবাহক ছিলেন। আমরা বিশ্বাস করি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে তার জন্ম হয়েছিল। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর অনুমতি নিয়ে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করতেন। সুতরাং আমরা একসাথেই আছি, কিন্তু আমরা তাকে ঈশ্বর বলে বিশ্বাস করি না। তাই যদি আপনি খ্রিস্টান থেকে মুসলিম হন তবে আপনাকে মোটেও অপমানিত করা হচ্ছে না। আমরা সবার উপরে বিশ্বাস রাখি। Adam, Noah, Abraham, Moses, Jesus, Mom, all. কিন্তু একজন মুসলিম যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে খ্রিস্টানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে না। আপনি কি বুঝতে পেরেছেন? ইসলামের সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বার্তাবাহক, আপনি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বরের বার্তাবাহক, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান? আমার ইচ্ছা আছে, তবে আপাতত আমাকে একটু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। দুঃখিত, বুঝতে পারলাম না। আমার ইচ্ছা আছে, তবে আপাতত আমাকে একটু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। বোন, আপনার যদি ইচ্ছা থাকে তবে আমি অনুরোধ করব, যখন আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বার্তাবাহক, আপনি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বরের বার্তাবাহক, তাহলে আমার মনে হয় আপনার দেরি করা উচিত নয়। আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। আমি নিজেও জানি না আমি আর কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক বছর বাঁচব। তাই যখন আপনি নিশ্চিত যে ঈশ্বর এক এবং মুহাম্মদ এবং যিশু উভয়ই ঈশ্বরের বার্তাবাহক, তাহলে আমার অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব ইসলাম গ্রহণ করুন। আপনার কি এমন কোনো জটিলতা আছে যা আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে? হ্যাঁ, আপাতত আছে। Okay. ঠিক আছে, আপনি কি মনে করেন যে ইসলাম গ্রহণ করলে আপনার সমস্যা বাড়বে না কমবে? দুঃখিত। Islam, ইসলামে মানবতার সমস্ত সমস্যার সমাধান রয়েছে। তাই ইসলাম গ্রহণ করলে আপনার সমস্যার সমাধান হবে না বাড়বে? সমাধান হতে পারে। sorry? সমাধান হতে পারে। Yes. তো আপনার সমস্যার যদি সমাধানই হয় তবে আপনি দেরি করবেন কেন? আমি বুঝতে পারছি হয়তো আপনার পরিবারের সদস্যরা অমুসলিম, অথবা আপনি হয়তো এখনই তাদের জানাতে চান না ইত্যাদি, কিন্তু মাশাআল্লাহ আপনি ইন্দোনেশিয়ায় বাস করেন যেখানে 87% মানুষ মুসলিম। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি যদি কোনো পশ্চিমা দেশে থাকতেন তবে সমস্যা হতে পারত। আপনি ভারতে থাকলে সমস্যা হতে পারত, যেখানে হয়তো 80% মানুষ অমুসলিম, কিন্তু এখানে মাশাআল্লাহ 87% মানুষ মুসলিম। যাই হোক, আপনি যদি সত্যি ভিতর থেকে অনুভব করেন তাহলে আপনি এখনই গ্রহণ করতে পারেন। আর যদি আপনার কিছুটা দ্বিধা থাকে তবে আপনি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য নিজের সময় নিতে পারেন। তবে দয়া করে বেশি দেরি করবেন না। আমরা জানি না আমরা আর কতদিন বাঁচব। ঠিক আছে বোন? ঠিক আছে, ধন্যবাদ। Okay, Jazakallah shukr. মাশাআল্লাহ। ডক্টর, আমার নাম হীরা এবং আমি একজন মাইক্রোবায়োলজিস্ট বা অণুজীব বিজ্ঞানী। আমি একজন মুসলিম হতে ইচ্ছুক। মাশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই যে বিষয়টি আমাকে বেশি চিন্তায় ফেলছে তা হলো আমার বাবা মা, তারা দুজনেই অমুসলিম। আমি জানতে চাই যে কিভাবে আমি আমার বাবা মাকে রাজি করাতে পারি যাতে তারা আমাকে ইসলাম গ্রহণের অনুমতি দেন, এবং প্রথম কোন বিষয়টি আমার শেখা উচিত। বোন কি খ্রিস্টান? আমার বাবা একজন ক্যাথলিক, মা একসময় মুসলিম ছিলেন, পরে ক্যাথলিক হয়েছেন, আর এখন আমি আবারও মুসলিম হতে চাই। বোন কি ইতিমধ্যে মুসলিম হয়েছেন নাকি হতে চান? আমি হতে চাই, আমি আগ্রহী এবং আমার বাবা মাকে রাজি করাতে চাই। ঠিক আছে, বোন জানতে চেয়েছেন তিনি মুসলিম হতে চান, এই বিষয়ে কিভাবে তার বাবা মাকে রাজি করাবেন।
বোন, 1 নম্বর নিয়ম হলো, আপনি যদি কোনো বিমানে ভ্রমণ করেন আর বিমানে বাতাসের চাপ কমে যায়, তখন ওপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসে। নিয়ম হলো আগে নিজে মুখে মাস্ক পরুন। আপনার সাথে যদি আপনার সন্তানও থাকে, তবুও আগে তাকে পড়াতে যাবেন না। আপনি যদি বাচ্চাকে আগে মাস্ক পরাতে যান, তবে আপনি নিজেই অজ্ঞান হয়ে যেতে পারেন, ফলে দুজনেই মারা যাবে। তাই আগে নিজের মাস্ক পরুন। আপনি বেঁচে থাকলে তবেই আপনি আপনার সন্তান বা বাবা মাকে মাস্ক পরাতে পারবেন। সুতরাং 1 নম্বর নিয়ম হলো, অক্সিজেন কমে গেলে আগে নিজের মাস্ক পরুন। এখন আপনি যখন উপলব্ধি করতে পেরেছেন যে ইসলামই সত্য ধর্ম, তাই 1 নম্বর কাজ হলো আপনি নিজে ইসলাম গ্রহণ করুন। এর জন্য আপনাকে আপনার বাবা মায়ের অনুমতি নিতে হবে না। আপনি ইসলাম গ্রহণ করার পর তারপর আপনি তাদেরকে ইসলামের পথে আসার জন্য বোঝাতে পারেন। আপনি নিজেই যদি ইসলাম গ্রহণ না করেন, তবে তাদের কিভাবে বোঝাবেন? তাই 1 নম্বর কথা হলো, আপনাকে তাদের অনুমতি নিতে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আপনার বাবা মায়ের চেয়ে অনেক ঊর্ধ্বে। কাজেই প্রথম কথা হলো, আপনি নিশ্চিত হলে আগে নিজে ইসলাম গ্রহণ করুন। ইসলাম গ্রহণ করার পর আপনি যখন জানবেন যে আপনার বাবা মা ভুল পথে আছেন, তখন আপনি তাদের বোঝানোর চেষ্টা করবেন। এতে কয়েকদিন লাগতে পারে, কয়েক সপ্তাহ লাগতে পারে, কয়েক বছরও লাগতে পারে। যাই হোক না কেন, আগে আপনি নিজের অক্সিজেন মাস্ক পরুন, তারপর বাবা মাকে বোঝানোর চেষ্টা করুন। আশা করি অনুবাদ শুনছেন। আপনি কি নিশ্চিত হয়েছেন বোন? Ask her if she convinced. মাশাআল্লাহ, আপনি কি বুঝতে পেরেছেন? বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? হ্যাঁ, অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক? হ্যাঁ, অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, ঈশ্বর নাকি ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, অবশ্যই। ঈশ্বরের বার্তাবাহক নাকি তিনি নিজেই ঈশ্বর? যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, ঈশ্বরের বার্তাবাহক নাকি তিনি নিজেই ঈশ্বর? তিনি ঈশ্বর, শুধুই ঈশ্বরের একজন বার্তাবাহক। মাশাআল্লাহ, খুব ভালো। তো বোন, আপনি বলেছিলেন আপনি ইসলাম গ্রহণ করতে চান। এর জন্য আপনার বাবা মায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনি গ্রহণ করুন এবং তারপর তাদের বোঝানোর চেষ্টা করুন। আপনি কি এখনই শাহাদাত পাঠ করতে চান? আপনি কি এখনই ইসলাম গ্রহণ করতে চান? আমি আগে ইসলাম সম্পর্কে আরও শিখতে চাই। না, ন্যূনতম 2টি জিনিস আপনার প্রয়োজন। প্রথমে আপনি একমত হন যে ঈশ্বর এক এবং নবী মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক। তারপর আপনি স্কুলে ভর্তি হন। স্কুলে ঢুকে আপনি শিখবেন। আপনি তো এমন বলেন না যে আগে আমি খুব ভালোভাবে ইংরেজি শিখবো, তারপর স্কুলে ভর্তি হব। আপনি আগে স্কুলে ভর্তি হন, তারপর ABCD ইত্যাদি শিখেন। মুসলিম হওয়ার ন্যূনতম 2টি শর্ত হলো ঈশ্বর এক তা বিশ্বাস করা এবং নবী মুহাম্মদকে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে বিশ্বাস করা। এই 2টি জিনিস বিশ্বাস করলে আপনি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে পারবেন এবং ধীরে ধীরে আরও জ্ঞান অর্জন করতে পারবেন। যেহেতু আপনি আপনার প্রশ্নের শুরুতেই বলেছিলেন আপনি ইসলাম গ্রহণ করতে চান, তাই আমি আবারও জিজ্ঞাসা করছি, আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। Yes. কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? তবু আমি প্রথমে আমার বাবা মাকে জানাতে চাই, তাই মনে হয় এখন নয়। দেখুন, আপনার বাবা মাকে বলা আর আপনার বাবা মায়ের আপনাকে অক্সিজেন মাস্ক না পরতে বলার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি বিমানে আছেন, মাস্ক না পরলে আপনি মারা যাবেন। আপনি কি আপনার মাকে জিজ্ঞেস করবেন যে আমি কি অক্সিজেন মাস্ক পরবো? মা যদি বলেন না পরো না, তখন আপনি কি করবেন? আপনি কি পরবেন না? আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আপনার মা তো জানেন না আপনি কেন অক্সিজেন মাস্ক পরছেন, তাই না? আপনি বিমানে ভ্রমণ করছেন, আপনার মা আছেন, বাবা আছেন, আপনি বসে আছেন, আপনি একজন বুদ্ধিমতী মেয়ে। ঠিক চাপ কমে গেল, পাইলট অক্সিজেন মাস্ক নামিয়ে দিলেন। আপনি কি আপনার মাকে জিজ্ঞেস করবেন যে মা আমি কি অক্সিজেন মাস্ক পরবো? আপনি পড়লেই তো কেবল আপনার মাকে বাঁচাতে পারবেন। আপনি যদি মায়ের কথা শুনেন, তবে আপনিও মারা যাবেন, আপনার মাও মারা যাবে। এতে লাভ কি হলো? বোন, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। সুতরাং আপনি যদি মায়ের কথা শুনে অক্সিজেন মাস্ক না পরেন, তবে শুধু আপনিই মারা যাবেন না, তিনিও মারা যাবেন। আপনি কি চান আপনার মা বিমানে মারা যাক? এখানে আমি আখিরাতের পরকালের কথা বলছি। আপনি কি চান আপনার মা জান্নাতে যাক নাকি না যাক? আপনি কি চান আপনার মা জান্নাতে যাক? বোন, আপনি কি চান আপনার মা জান্নাতে যাক? আপনি কি চান আপনার বাবা মা বেহেশতে যাক নাকি দোজখে যাক? হ্যাঁ, বেহেশতে যাক। তাহলে আপনি নিজে যদি ইসলাম ধর্ম বা দিন গ্রহণ না করেন, তবে তাদের কিভাবে পথ দেখাবেন? কারণ তারা ইসলাম সম্পর্কে জানে না। আপনি জ্ঞান পেয়েছেন, আপনি এই দর্শন শুনতে এসেছেন, আপনি বুঝতে পেরেছেন, তারা বোঝেননি। তাই যদি সত্য জেনে থাকেন, বোন, আপনি যদি অসুস্থ হন আর চিকিৎসকের কাছে যান, চিকিৎসক আপনাকে ওষুধ দিলে আপনি কি মাকে জিজ্ঞেস করবেন যে মা আমি কি ওষুধ খাবো নাকি খাবো না?
আপনার মাকে ভালোবাসা উচিত, তাকে সম্মান করা উচিত, কিন্তু যখন পরবর্তী জীবনের আখিরাতের প্রশ্ন আসে, যখন আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন আসে, তখন আমাদের মহান সর্বশক্তিমান ঈশ্বর সবার ঊর্ধ্বে। আজ আপনার ঈমান মজবুত, কাল কি হবে আমরা কি জানি? এর আগের মেয়েটিও বলেছিল সে পরে নির্ধারণ করবে, হয়তো পরে তার মনে সন্দেহ তৈরি হতে পারে। আমি বুঝতে পারছি না কি বলবো। আমি কি আপনাকে সঠিক পথ দেখাচ্ছি নাকি ভুল পথে দেখাচ্ছি? বোন, আমি আপনার মঙ্গল চাই। ধরুন আপনি চলে গেলেন, আর আপনার মা ভুল কিছু বলল আর আপনি ইসলাম গ্রহণ করলেন না, তবে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। বুঝতে পেরেছেন? আমি আপনার পরোয়া করি, এ কারণে এসব কথা বলছি। যখন আপনি নিশ্চিত যে ঈশ্বর এক, যিশু ঈশ্বরের বার্তাবাহক এবং মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক, তখন আপনাকে কে আটকাচ্ছে? আপনার বাবা মা কি সর্বশক্তিমান ঈশ্বরের চেয়ে বড়? হ্যাঁ নাকি না? এর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ সূরা লোকমানের 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতে এবং সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলেছেন যে তোমার বাবা মা যদি তোমাকে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে বলে তবে তাদের কথা শুনবে না, তবে দুনিয়াতে তাদের সাথে সদ্ভাব ও ভালোবাসার সাথে বসবাস করবে। কোরআন বলছে তোমার বাবা মা যদি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া অন্য কারো উপাসনা করতে বলে তাদের কথা শুনবে না। তারা যদি বলে আল্লাহর ইবাদত করো না, তখনও তাদের কথা শুনবে না। সুতরাং ঈশ্বর এবং বাবা মায়ের মধ্যে যখন প্রতিযোগিতার প্রশ্ন আসে, তখন সর্বশক্তিমান ঈশ্বর অনেক ঊর্ধ্বে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। সুতরাং আপনি যখন নিজের সত্যের পথে, সর্বশক্তিমান ঈশ্বরের পথে, প্রকৃত ধর্মের পথে এসেছেন, তখন আপনার উচিত বাবা মাকে সরল পথে পরিচালিত করা। তাই আপনার উচিত ইসলাম গ্রহণ করা এবং তাদেরকে আপনার পথে অনুসরণ করতে বলা। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে সঠিক পথ দেখান এবং আগের মেয়েটির পাশাপাশি আপনাকেও ইসলাম গ্রহণের সাহস দান করেন। তবে আমার অনুরোধ, বেশি সময় নেবেন না, হয়তো বড্ড দেরি হয়ে যেতে পারে। আশা করি বোন আপনার প্রশ্নের উত্তর পেয়ে। জাযাকাল্লাহু খায়রান।